হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখা যাক। দেখতে পারা এটা একটা সোয়াবিনের প্যাকেট। তাহলে চলো, প্রথমে সোয়াবিনটা জলের মধ্যে মোটামুটি 5-7 মিনিট ভিজিয়ে রাখতে লাগবো। আমি সোয়াবিনটা জলের মধ্যে ভিজিয়ে রাখি 5-7 মিনিট। দেখো তোমরা, পিছন দিকে অনেক ব্যাকগ্রাউন্ড আওয়াজ শোনা যায়, এটা লাগে কিছু মনে করে না, কেননা এটা হলো ক্লাউড কিচেন, এরকম আওয়াজ থাকে সবসময়। সোয়াবিনটা ভিজে লাইছি, তারপর বালা করে ভিজা নিয়ে হয়ে গেছে। এখন বালা করে একদম জল যাতে না থাকে এইরকমভাবে সিপি আর একটা বাটির মধ্যে লই লিবাই। এবং খুব ভালো করে চিপতে লাগবো। তারপরে একটু লবণ, যতটুক দরকার অতটুক। এবার এটা ছিল গিয়া তোমার হোয়াইট পেপার, এটা চিলি পেস্ট। এটা যদি এমনি তো মার্কেটও পাইবা, কিনতে পাওয়া যায়। আর যদি এটা না থাকে, ঘরের মধ্যে চিলি পাউডার তো থাকে, এটা ইউজ করে নিবাই। আর এই যে এটা দেখতেছ, এটা হলো কর্নফ্লাওয়ার, এটা হলো মাস্ট, একদম লাগবেই। কারণ হলো এটা ছাড়া সয়াবিনটা ক্রিস্পি হইতো না। এই সব কিছু দিয়া ভালো করে মিক্স করবাই। তারপরে একটা প্যান বা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটা গরম করে তেলে ভালো করে ফ্রাই করবাই, একদম ব্রাউন যতটুকু সময় না হয়েছে ততটুকু সময় ফ্রাই করবাই। দেখো কত সুন্দর হয়েছে, ফ্রাই হয়ে গেছে। এখন নেক্সট প্রসেস দেখুন। এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। যেখানে আদা রসুন কিমা ছোটো ছোটো কেটে দিয়ে দেবেন। তারপরে এটা হচ্ছে হট গার্লিক সস, বাজারে কিনতে পাবেন, আগেও বলেছি। আর চিল্লি সস তো সবাই চেনো, গ্রিন চিল্লি সস। একটু ফ্রাই করে হোয়াইট পেপার, লবণ আর সোয়াবিনটা দিয়ে দিলাম। তারপর ভালো করে ফ্রাই করতে হবে। আপনারা তো এরকম হাই ফ্লেমে চুলা পারবেন না, ঘরে যে চুলাগুলো আছে ওটাতেই পারবেন। খেয়াল রাখবেন নিচে যেন না লাগে। তারপর একটু সয়া সস দিয়ে দেবেন। সয়া সস দিয়ে ভালো করে ফ্রাই করে দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে এবং খেতেও এরকম টেস্টি, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন টেস্ট করে দেখি কীরকম হয়েছে। আপনারাও ট্রাই করবেন ঘরে, ভালো লাগবে।